হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং দেখে নেবো কী কী নিউজ আছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল রেজাল্ট বেরিয়ে গেছে, আমরা দেখে নেবো কী কী লিস্টিং এসছে। এর সাথে সাথে এনটিপিসি স্কোর কার্ড লিঙ্ক রিলিজ হয়ে গেছে। আমি গতকাল দিয়েছিলাম এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এবং পিডিএফ দিয়ে দিয়েছিলাম এবং সব কিছু জোন ওয়াইজ লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এবং এনটিপিসির হাই কাট অফ এবং কীরকম কী কাট অফ গেছে এবং কত ক্যান্ডিডেট সব কিছুর একটা বিস্তারিত ডিসকাশন দেখবো। এর সাথে সাথে আইবিপিএস ক্লার্ক মেন্স অ্যাডমিট কার্ড রিলিজ করেছে এবং ব্লক লেভেল স্টাফ রেজাল্টও রিলিজ হয়ে গেছে এবং ক্যান্ডিডেটের কোয়ারি স্যার ডব্লিউবিপি কনস্টেবল তো অনেক দিন হয়ে গেল, এবার কি এই মাস কি ফেব্রুয়ারিতে কবে রেজাল্ট বেরোবো আমরা দেখে নেবো। এর সাথে দেখবো ফুড এসআই 18 jan কি আপডেট আসছে, গুড নিউজ কি আসবে, ক্যান্ডিডেটের রীতিমতো কোয়ারি, কারণ অনেক দিন ধরে ক্যান্ডিডেট টেনশনে আছে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। আমি তো রেগুলার বলে দিই এবং রেগুলার আপডেশন, অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট এবং পিডিএফ লিঙ্ক সব কিছু প্রোভাইড করে দিই কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। চলো বন্ধুরা, একের পর এক সব কিছু আপডেশন দেখবো। লাস্টে আমরা ডব্লিউবিপি এবং ফুড এসআই আপডেট দেখবো এবং প্রথমেই দেখো এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার কিন্তু ইন্টারভিউ এখানে চলছে অ্যাজ ইউজুয়াল। সিএসপি সবের ইন্টারভিউ করায় তোমরা জানো এবং ক্যান্ডিডেটরা ক্র্যাক করে রীতিমতো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2021 দেখে নাও, 14 আপডেট, 14 jan আপডেশন বেরিয়ে গেছে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা কিসের ডিটেল লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট আর ইন্টারভিউর জন্য কল করা হয়েছে দেখে নাও। এখানে ডেট এবং টাইম সব কিছু দিয়ে দিয়েছে। অনেকগুলো পোস্ট আছে দেখে নাও, সব কিছু সিরিয়াসলি সব কিছুর একদম সমানভাবে ইন্টারভিউ চলছে দেখে নাও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হচ্ছে, যারা এখনও জয়েন হয়নি বেশি দিন হাতে কিন্তু তোমাদের টাইম নেই দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ইন্টারভিউ ডেট আছে 25/1, টাইম 10টা থেকে, 3জন ক্যান্ডিডেট আছে গোল্ডেন ক্যান্ডিডেট, তোমরা ভালো করে ইন্টারভিউ দেবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ এসএই সিভিলের মোহাবানি ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে 25/1, এটারও ইন্টারভিউ আছে 11টা থেকে, 3জন ক্যান্ডিডেট আছে। অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার অর্থাৎ এটিপি আন্ডার মোহাবানি ডেভেলপমেন্ট অথরিটি। একটু তাড়াতাড়ি বলছি, সব কিছুর অফিসিয়াল পিডিএফ তোমরা মানে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ এ পেয়ে যাবে, তোমরা জয়েন হয়ে যেও দেখে নাও। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটস, রোল নাম্বার, কাস্ট সব কিছু দেওয়া আছে দেখে নাও। 11 AM থেকে ইন্টারভিউ হবে। সার্ভেয়ার পোস্টের জন্য 25/1, দেখো এখানে আছে কতজন ক্যান্ডিডেট, এখানে 3জন ক্যান্ডিডেট। ড্রাফটসম্যান আছে 4জন ক্যান্ডিডেট, এদের ইন্টারভিউ হবে 25 তারিখে, ম্যাক্সিমাম 25 তারিখ আছে। দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের মোহাবানি ডেভেলপমেন্টের 25/1 4জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব কিছু পোস্টের জন্য ইন্টারভিউ চলছে এবং তোমাদের প্রিপারেশন করে দেওয়া হচ্ছে। যারা যারা এখনও জয়েন করে যাবে, আর কিন্তু হাতে বেশি দিন টাইম নেই, 10 দিনের মতো আছে, ভালো করে প্রিপারেশন নাও, এটা কিন্তু তোমাদের লাস্ট স্টেজ। 25/1 ইন্টারভিউ আছে দেখে নাও। এবার কি কবে থেকে ডাউনলোড করতে পারবে, লেটার অফ পার্সোনালিটি টেস্ট অ্যালং উইথ বায়োডাটা ফরম্যাট কবে থেকে ডাউনলোড করবে, 17/1 এই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে mscwb.org, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, যদি কোনো অসুবিধা হয় তোমরা 21/1/2022 11টা থেকে 4টের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো আর আইডি আর অ্যাডমিট কার্ড নিয়ে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটুখানি ফলো করে দেয়। অবশ্যই কিন্তু কেএমসি ডিটেলস এবং তোমার পোস্ট ডিটেলস এবং অবশ্যই ইন্ডিভিজুয়াল জিনিসগুলো একটুখানি দেখে বা জেনে যেও, এখানে তৈরি করে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, আমি টেলিগ্রাম গ্রুপে সবেরই লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমাদের জোন ওয়াইজ বা সব কিছু লিঙ্ক তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে এবং তোমাদের কত মার্কস হচ্ছে এর জন্য দেখো। আমরা যদি তিরুবনন্তপুরমের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি দেখে নাও, কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছে এবং সব পোস্ট ওয়াইজই দিয়েছে, এখানে রেজাল্টও বেরিয়ে গেছে দেখে নাও, যার যেটা আছে কোন ক্যাটাগরিতে সেটা একটু দেখে নিও। লাস্টে যদি আমরা চলে যাই, দেখো এর অফিসিয়াল লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছি দেখে নাও। এখানে বলেছি সেন্ট্রালাইজ 01/2019, এখানে কী বলেছে দেখে নাও। এই হচ্ছে তোমাদের নিউজ, দেখে নাও কী বলেছে, উইল বি অ্যাক্টিভেটেড শর্টলি। স্কোর কার্ড লিঙ্ক তোমরা দেখে নিতে পারবে, তোমাদের মার্কস কীরকম আছে। এইখানে যদি আমরা ক্লিক করি, দেখো একটা লিঙ্ক জেনারেট হয়ে যাচ্ছে, দ্য স্কোর কার্ড উইল বি অ্যাভেলেবেল শর্টলি, লেট ইভিনিংয়ে তোমরা করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না এবং তোমাদের পারফরমেন্স তোমরা দেখে নিতে পারবে। এর সাথে দেখো, যদি আমরা কিছু কিছু জায়গাকার আমরা তুলে আনি, দেখে নাও গতকাল আমি দেখিয়ে দিয়েছিলাম এবং তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো এবং অনেক ক্যান্ডিডেট সাকসেসফুল, তার সাথে রীতিমতো বুঝতেই পারছো অনেক ক্যান্ডিডেট আনসাকসেসফুল, কারণ কাট অফ রীতিমতো ভালোই গেছে, হাই কাট অফ আছে এবং লেভেল ওয়াইজ এবং জোন ওয়াইজ কাট অফ গেছে দেখে নাও। এটা কোন জোনের কথা আমি কিছু কিছু যদি দেখে দিই, দেখো বেঙ্গালুরু জোনে এটা হচ্ছে লেভেল 6 দেখে নাও। এর মধ্যে কী কী লেভেল ছিল, স্টেশন মাস্টার ছিল, অনেক জায়গায় দুটো, লেভেল 6 মধ্যে দুটো পোস্ট ছিল। ইউআরে দেখে নাও 78.7 কাট অফ গেছে, এসসি গেছে 66.4, এইরকম কাট অফ আছে, এসটি গেছে 60.3। এই কাট অফগুলো তোমাদের একটু দেখে নিতে হবে এবং তোমাদের মার্কসটাও তোমরা কিন্তু অবশ্যই অটোমেটিক্যালি চেক করে নেবে, ঠিক আছে, যখন লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার দেখে নাও, এটা যদি আমরা দেখে নিই কিছু কিছু জায়গাকার কাট অফ দেখে নিই। লেভেল 5-এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি দেখে নাও। ইউআর ক্যাটাগরির এটা হচ্ছে গুডস গার্ড, ইউআর ক্যাটাগরির গেছে 83.4, ঠিক আছে, 83.4। এসসি গেছে 72.5, এসটি গেছে 67.2। এরকমই যদি আমরা দেখে নিই কি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ইউআর গেছে 78.3। কিছু কিছু জায়গায় কম গেছে, যেরকম ভ্যাকেন্সি ছিল অ্যাকর্ডিং টু পার ভ্যাকেন্সিজ গেছে কাট অফ। নর্মালাইজড
অনেকের ভালোই হয়েছে, আবার অনেকের বেশি মার্কস ছিল র মার্কস, তাদের কিন্তু হয়নি, এরকম শোনা যাচ্ছে। সুতরাং মন খারাপ করার দরকার নেই বন্ধুরা, তোমাদের গ্রুপ ডি আসছে। এর সাথে দেখো, এর সাথে এটাও শোনা যাচ্ছে অনেক ক্যান্ডিডেটের কিন্তু একই লেভেলের জন্য, মানে অনেকগুলো লেভেলে হয়েছে একই সেম ক্যান্ডিডেটের, ঠিক আছে। এইখানে অনেক ক্যান্ডিডেট অসুবিধা হচ্ছে, দেখে নাও। ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট 77 গেছে, 77 পয়েন্ট। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 77.4 গেছে, আর ইউআর 78.9 গেছে। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ব্যাঙ্গালুরু ভালোই ভ্যাকেন্সি ছিল এবং সেই অনুযায়ী অ্যাজ পার কাট অফ গেছে, ঠিক আছে। এর সাথে দেখে নাও, আমরা যদি এখানে দেখে নিই, এটা হচ্ছে কোন জোন, এটা হচ্ছে গুয়াহাটি জোন, ঠিক আছে। গুয়াহাটি জোনের কাট অফ যদি একটু বিস্তারিত দেখে নিই, লেভেল 2 দেখে নাও। লেভেল 2 এর কাট অফ দেখো, ইউআর গেছে 77.3, ইউআর 69.6, ইউআর 79.9। এর সাথে এসসি এসটি তোমরা একটু দেখে নিও, যার যেরকম ক্যাটাগরি আছে। এর সাথে দেখে নাও অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, এই রকম জিনিসগুলো দেওয়া আছে, পরস্পর দেওয়া আছে। এর সাথে দেখে নাও কমার্শিয়াল, এটা হচ্ছে লেভেল 3 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে দেখো ইউআর গেছে 82.5, ভালোই কাট অফ গেছে। যেগুলোর ভ্যাকেন্সি একটু কম আছে সেগুলোর কিন্তু হিউজ স্কেলে কাট অফ চলে গেছে। সুতরাং লেভেল 2, 3, 4 এইগুলো কিন্তু লেভেল 2, 3 এইগুলো ভালোই কাট অফ গেছে। এবার দেখো বন্ধুরা, আমরা যদি লেভেল 5-এ দেখে নিই গুয়াহাটির, এখানে গুডসগার্ড ইউআর 77.6, 77.3, ইউআর কিন্তু 65.4 গেছে, এটা অনেক কম গেছে। এটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। আর সিনিয়র ক্লার্কে দেখে নাও 62.4, ভেরি ভেরি লো। এটা কিছু কিছু জায়গায় লো, কিছু কিছু জায়গায় হাই, অ্যাকর্ডিংলি ভ্যারি করেছে। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে দেখে নাও ইউআর 68.2, এই অনুযায়ী কাট অফগুলোর লেখাজোখা আছে। এখানে দেখে নাও এটা হচ্ছে লেভেল 6। লেভেল 6-এ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, দু রকম পোস্ট আছে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর স্টেশন মাস্টার। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস দেখে নাও 89.8, হিউজ কাট অফ গেছে, ভ্যাকেন্সি কম ছিল। এবার দেখে নাও এর সাথে দেখে নাও স্টেশন মাস্টার ক্যাটাগরি 2, এটা আছে ইউআর 75.5। তোমরা অবশ্যই, আমি সব কিছু লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আর তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা অবশ্যই জয়েন করে যাবে। আর অবশ্যই তোমাদের র মার্কস বা কত কীরকম মার্কস হচ্ছে সেটা দেখে নেবে স্কোর কার্ড ইস্যু হয়ে গেলে। দেখে নাও বন্ধুরা, যারা যারা দিয়েছিলে অবশ্যই দেখে নেবে, আমি পিডিএফ সবই তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখে নাও এটা কিসের, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট উৎকর্ষ বাংলার আন্ডারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও এখানে দিয়ে দিয়েছে পাবলিকেশন অফ লিস্ট শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর সেকেন্ড ফেজ অফ সিলেকশন প্রসেস। দেখো নানা রকম পোস্ট ছিল তোমাদের, ডিপিএম, এসডিপিএম, বিএলএস, পিএডিও, এসপিএম, ঠিক আছে। এখানে দেখো কবে কবে এক্সাম হয়েছিল সব কিছু এখানে দিয়ে আছে, 20/11, 20/11, 21/11, 21/11, এই অনুযায়ী আমরা একটু পিডিএফগুলো লিস্টিংগুলো দেখে নিচ্ছি, তোমাদের জাস্ট একটু দেখে দিচ্ছি, কারণ বুঝতে পারছো একটি স্কেডিউল চলছে, কারণ সব কিছু একসঙ্গে দেখাতে হচ্ছে। আমি জাস্ট দেখে দিচ্ছি, তোমাদের সব পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। দেখে নাও ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর সেকেন্ড ফেজ অফ দ্য সিলেকশন প্রসেস অন দ্য বেসিস অফ রিটেন এক্সাম। যারা যারা দিয়েছিলে অবশ্যই মনে করে দেখে নেবে। এসপিএম এর জন্য এই হচ্ছে তোমাদের লিস্টিং, 2 পাতার পিডিএফ আছে, তোমরা দেখে নেবে কী কী দেওয়া আছে। সিরিয়াল নাম্বার, পোস্ট, অ্যাপ্লিকেশন কোড, ইন্ডেক্স নাম্বার, নেম আর জেন্ডার, ঠিক আছে। সব কটা পোস্ট আমি একবার চট করে দেখে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর সেকেন্ড পেজ ডিপিএম, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, যেটার এক্সাম হয়েছিল 20/11/2021 রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। এর সাথে দেখে নাও 3 পাতার পিডিএফ আছে, এখানেও দেওয়া আছে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর সেকেন্ড ফেজ। দেখে নাও সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, পোস্ট, অ্যাপ্লিকেশন কোড, ইন্ডেক্স নাম্বার, নেম, ওকে। তোমরা একটুখানি মিলিয়ে নিও যার যেটা ছিল। এর সাথে দেখো 3 নম্বর, এসডিপিএম অর্থাৎ সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, এটাও হয়েছিল এক্সামিনেশন, এখানেও তোমাদের 3 পাতার পিডিএফ আছে, এটাও তোমরা দেখে নিও কোন কোন ডিস্ট্রিক্ট সব ওয়াইজ তোমাদের দেয়া আছে, ঠিক আছে। বাঁকুড়া, বীরভূম এই অনুযায়ী করা আছে। এবার দেখে নাও এর সাথে নেক্সট পিডিএফ হচ্ছে এটা কিসের, বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফ। ব্লক লেভেল স্টাফ 39 পাতার লম্বা পিডিএফ আছে, তোমরা একটুখানি মিলিয়ে নিও, কারণ অনেক হিউজ পাতার পিডিএফ আছে, এখানে অনেক ক্যান্ডিডেট আছে, তোমরা দেখে নিও কার কিরকম আছে, ঠিক আছে। আর দেখো নট ইন অর্ডার অফ মেরিট, এটা কিন্তু অর্ডার অফ মেরিটে নেই, জাস্ট ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর সেকেন্ড ফেজ অফ দ্য সিলেকশন প্রসেস অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন হেল্ড অন 21/11/2021 এর বেসিসে দেওয়া হয়েছে, ওকে। মেনি মেনি কনগ্রাচুলেশনস তোমাদের। এর সাথে দেখে নাও নেক্সট কী বলেছে, এটা হচ্ছে পিএসসি ডিই ও অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর। আমি লাস্টে ফুড এসআই এর আপডেট কী হতে চলেছে 18 তারিখ, ভালো খবর আসতে চলেছে অবশ্যই। এর সাথে আমরা দেখে নেবো ডাব্লিউবিপি, অনেক দিন ধরে ক্যান্ডিডেট অপেক্ষা করছে, দেখে নাও রেজাল্টে। এটা হচ্ছে 21 পাতার লম্বা পিডিএফ, বন্ধুরা অনেক পাতার লম্বা পিডিএফ, এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তোমরা জানো টাইম শর্ট। দেখে নাও সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, পোস্ট, অ্যাপ্লিকেশন কোড, তোমরা একটু দেখে নিও। দেখো বন্ধুরা, আমরা যদি আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, এখানে অনলাইন মেন এক্সাম কল লেটার ডাউনলোড করে নেবে যাদের যাদের আছে। আমরা এই লাস্ট পেজটা চলে আসি, দেখো কমেন্টস পেন শুরু হয়ে গেছে, 14/1 থেকে চলছে, 25/1 পর্যন্ত লাস্ট ডেট আছে। তোমরা যাদের যাদের আছে অবশ্যই করবে। কী কী লাগবে দেখে নাও, লগইন ক্রিডেন্সিয়াল, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে নেবে, রেজিস্ট্রেশন নাম্বার নয়তো রোল নাম্বার, আর পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ দিয়ে দেবে, আর তোমাদের একটা ক্যাপচা আছে, সেটা দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে, ওকে ফ্রেন্ডস। চলো বন্ধুরা, নেক্সট আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট। এবার অনেক ক্যান্ডিডেটের কোয়ারিজ, স্যার কী হবে 18 তারিখ, কী ভালো খবর আসতে চলেছে এবং আমরা কি হাসির মুখ দেখতে পাবো সেদিন,
সেদিনকে, কারণ আর ভালো লাগছে না স্যার এই জীবন, রিয়েলি সত্যি করেই। কারণ অনেক দিন ধরে ওয়েট, আর একটার পর একটা ডেট এক্সটেন্ড করা হচ্ছে। আমরা আশা করছি আর ডেট এক্সটেন্ড খুব বেশি হওয়ার কথা নয়, কারণ আমরা আশা করব ফাইনাল অর্ডার বা ফাইনাল যা কিছু হচ্ছে সেদিনকে আপডেট আসবে, তারপর জাজমেন্ট এসে তোমাদের জয়নিং প্রসিডিওর স্টার্ট হবে। ঠিক আছে, তোমরা একটুখানি খেয়াল রাখবে, ডেলি কজ লিস্ট চলে আসবে, 18 তারিখে আছে তোমাদের যে হিয়ারিং বলেছে বা অর্ডার বলেছে, সেটা আমরা দেখে নেবো 18 তারিখ কী আসে এবং সব কিছু কম্বাইন্ডলি আসে কিনা ওএমএ, সেটাই মেন জিনিস, সেটার উপরই ডিপেন্ড করছে। এবং আশা করছি সব কিছু কম্বাইন্ড এসে কনক্লুশনের দিকেই চলে যাবে কোঅর্ডিনেশন করে। ঠিক আছে, আর বেশি দিন হওয়ার কথা নয়। এবং ফায়ারের তোমাদের 1 তারিখ আসছে 1 ফেব্রুয়ারি, এবং সেটাও তাড়াতাড়ি করলে খুবই ভালো হয়, কারণ অনেক দিন লেন্থি মানে ডিউরেশন ডেটগুলো দিচ্ছে, অনেক দেরি করে দিচ্ছে। এক সময় তো 3 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হচ্ছে। এতটা পিছিয়ে দিলে সত্যি করেই ক্যান্ডিডেটদের মন ঠিক রাখা যাচ্ছে না। এর সাথে অনেক ক্যান্ডিডেট কোয়ারি স্যার ডব্লিউবিপি কি কবে রেজাল্ট বেরোতে পারে, এবং ক্যান্ডিডেটের এরকমও কোয়ারি আসছে স্যার আগেরবার তো কিছু নম্বরের জন্য হয়নি স্যার, এবারেও ওই রেজাল্টের ওয়েট করছি, অনেক দিন ধরে বলছে দেবে। বন্ধুরা, জানুয়ারি এই মাস শেষ হতে কিন্তু এখনও ভালোই দিন বাকি আছে, 16 দিন মতো, সুতরাং ওয়েট করতে পারো। তোমাদের হিউজ চান্স আছে কিন্তু এই মাসের শেষ অর্থাৎ ফেব্রুয়ারি স্টার্টিংয়ে খুব একটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার। ঠিক আছে, অনেক দিন ধরেই, কারণ ডব্লিউবিপি খুবই ফাস্ট কাজ করছে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়। আমরা আশা করছি ডব্লিউবিপি খুবই অনেস্টলি কাজ করে তাড়াতাড়ি বার করে দেবে, সুতরাং তোমাদের খুবই চিন্তা নেই। ঠিক আছে, তোমরা নেক্সট স্টেজের প্রিপারেশন নিতে থাকো, কারণ সব পরীক্ষাই হচ্ছে ডব্লিউবিপির আন্ডারে, অনেকগুলো পোস্টের পরীক্ষা হয় বা হচ্ছে রীতিমতো তাড়াতাড়ি, এবং তোমাদের রেজাল্ট বেরোনো খুব বেশি দিন টাইম লাগবে না। এবং এখানে কন্টিনিউ এক্সারসাইজের ইন্টারভিউ চলছে, যাদের এক্সারসাইজ মেন্স হয়েছে মোরলেস, তোমরা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিতে আরম্ভ করে দাও। মেন্সের পর বেশি রেজাল্ট বেরোনোর পর বেশি টাইম পাবে না। ওকে, প্রাইমারি ইন্টারভিউ চলছে এবং আইসিডিএসও চলছে এবং এমএসসিরও চলছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। অবশ্যই বন্ধুরা ভিডিও দেখো এবং অবশ্যই শেয়ার করে দাও এবং রেগুলার ওয়েবসাইটগুলো চেক করো। থ্যাংক ইউ, বেস্ট লাক।